Assalamu alaikum warahmatullah. So this is the part 4 for that article that the adolescence of technology, right? So প্রথম যেই ফার্স্ট সেকেন্ড থার্ড এই তিনটা পার্টে হচ্ছে মোস্টলি Dario Amode he discuss about like the AI risk and safety, but I think this part is not, I think actually it is particularly related to the economic impact, right? So ওর যে আগের আর্টিকেলটা সেটার নাম হচ্ছে what is that, the machines of loving grace, ওইখানে কিন্তু সে বলছে যে জিডিপি হয়তো বা constantly like 10-20% will grow, right? বাট এটার হচ্ছে একটা ডার্ক সাইড হচ্ছে যে এআই এর যে ইম্প্যাক্ট লেবার মার্কেটে, দ্যাট কুড বি লাইক রিয়েলি রিয়েলি ব্যাড। ওয়ান এক্সাম্পল, অনেকে বলে যে ওকে ফার্মিংয়ের সময় যখন আমাদের মানে অটোমেটেড টুল লাইক ট্রাক্টর এগুলো আসছিল তখন কিন্তু ফার্মাররার প্রোডাক্টিভিটি আরও বাইরে গেছে, অল্প কাজ করে অনেক বেশি তারা প্রডিউস করতে পারছে, লাইক লিটারালি 10x প্রডিউস করতে পারছে, রাইট? হুইচ ইজ অ্যামেজিং। ইভেনচুয়ালি এটাকে বলা হচ্ছে আসলে আই থিঙ্ক জীবন আই ডোন্ট নো হাউ দে প্রোনাউন্স, জীবন অর হেবন প্যারাডক্স, যে মানে টেকনোলজিক্যাল এরকম জিনিস আসলে আসলে প্রোডাক্টিভিটি বাইরে যায়, রাইট? সো অফকোর্স ইট ইজ, সো ইটস ফাইন, বাট দ্য প্রবলেম উইথ এআই ইজ লিটল ডিফারেন্ট, ইটস লিটল সাটল। কেন? কারণ হচ্ছে যে আপনার এআই কিন্তু আগে যেটা ফার্মিং ধরেন 250 বছর আগে আমেরিকাতে 90% পিপল আর ফার্মার, রাইট? এবং ইউরোপে 50-60% পিপল আর ফার্মার, তারা কিন্তু স্লোলি অন্যান্য যেসব ইন্ডাস্ট্রি আছে এগুলোতে চলে গেছে। কিন্তু এইবার যেই ওয়েবটা আসতেছে পার্টিকুলারলি ইন দ্য এআই ওয়েব, এটা কিন্তু আপনার সব জায়গায় ইম্প্যাক্ট করতেছে। আপনি একটা ফিল্ড চেঞ্জ করে অন্য ফিল্ডে যাচ্ছেন, কিন্তু সেটাও তো এফেক্টেড বাই এআই। একটা এক্সাম্পল, আমি কয়েকদিন আগে একটা ফেসবুকে পোস্ট করছিলাম, তো পোস্ট করার পরে আমাকে যে কোশ্চেন করছে যে ভাই ওকে কম্পিউটার সায়েন্সের চাকরি চলে যাবে, ভালো কথা, কিন্তু যদি আমি ফ্যাকাল্টি হই, আরে ভাই ফ্যাকাল্টি হলে তো মানে লাভটা কি আপনার? কেউ যদি কম্পিউটার সায়েন্স না পড়ে তাহলে আপনার মানে ফ্যাকাল্টি হবেন কেন? মানে ফ্যাকাল্টির দরকারটা কি, তাই না? তারপর হচ্ছে আবার টিচিংও কিন্তু একটা ভেরি বিগ ডেঞ্জার জোনে আছে। কারণ হচ্ছে আমি যদি চ্যাট জিপিটি, আমার মেয়ে ধরেন চ্যাট জিপিটি, ক্লড বা অন্যান্য মডেলগুলো ইউজ করতেছে, শিখতেছে, আমি নিজে ইউজ করতেছি, তা আপনি যদি এগুলো দিয়ে শিখতে পারেন এবং বেটার ওয়ে শিখতে পারেন, দেন আপনার টিচারের উপরে প্রেশারটা কমে যাবে। ধরেন আগে আপনি বাচ্চারা একটু হোমওয়ার্কে হেল্প লাগবে এই জন্য হয়তো একটা প্রাইভেট টিউটর রাখতো, কিন্তু এখন যদি এই হোমওয়ার্কটা যদি আপনার কোনো একটা এআই এজেন্ট বেটার এক্সপ্লেন করতে পারে তাহলে তো আপনি সেই টিচারটা লাগবে না, তাই না? সো এটা একটা বিগ ইম্প্যাক্ট। আর একটা হচ্ছে স্পিড। আমি এআই এর যেই স্পিডটা, যেই হারে এআই এর ক্যাপাবিলিটি গেইন করতেছে, 2 বছর আগেও এআই এর একটা এজেন্ট বা এলএলএম কোড লিখতে পারতো না, কিন্তু 2 বছর পরে ভাই ট্রাস্ট মি, ইটস এ ভেরি পাওয়ারফুল কোডার, আমার চেয়ে বেটার কোডার ফর শিওর। শুধু আমি না, যারা, আমি রিসেন্টলি একটা আর্টিকেল দেখছি যেখানে ওই লোক বলতেছে সে হিজ এ ভেরি টপ ইঞ্জিনিয়ার, আমি তার মানে প্রাইভেসির জন্য আমি এক্সপ্লেন করতেছি না, নাম এক্সপ্রেস করতেছি না, সে হিজ এ ভেরি ভেরি সিনিয়র ইঞ্জিনিয়ার ইন ওয়ান অফ দ্য টপ টেক কোম্পানি। সে বলতেছিল যে যদি কম্পিউটার সায়েন্সের প্রোগ্রামারদের স্যালারি পৃথিবীর সবচেয়ে কমও হইতো তাইলেও সে কোড লিখতো, সে কোডটাকে ভালোবাসে। কিন্তু গত ক্রিসমাস টাইমে সে নিজে নিজে ট্রাই করছে এলএলএম দিয়ে কিছু করতে, এবং প্রিটি ইমপ্রেসিভ হোয়াট হি অ্যাচিভ। সো ও বলতেছে যে যারা আমরা শুধু কোড করতে পছন্দ করি, একটু নার্ড, লাইক আই এম এ প্রোগ্রামার, লাইক একটু অন্য টাইপের অ্যাটিটিউড, হ্যাঁ, তারপর হচ্ছে একটু আনসোশাল, আমি নার্ড তো আমি একটু আনসোশাল দেখতে চাই, ইটস টাইম ইজ ওভার, দিস টাইম ইজ ওভার, ওকে? এটা একটা সিরিয়াস ইস্যু। তারপরে আবার হচ্ছে যেমন ধরেন আপনার কগনিটিভ ক্যাপাবিলিটি যেসব কাজে লাগে, রাইট? প্রিটি মাচ কনসাল্টিং, তারপর হচ্ছে মার্কেটিং, ব্যাংকিং, এইসব কাজ করতে যে কগনিটিভ ক্যাপাবিলিটি লাগে এটা কিন্তু প্রিটি মাচ সেম, তাদের কগনিটিভ ক্যাপাবিলিটি প্রিটি মাচ সেম। এখন ঘটনা হচ্ছে যে আগে কি হইতো যে একটা সেক্টর চেঞ্জ হইলে, আমি আগে ইন্স্যুরেন্স নিয়ে কাজ করতাম, এখন আমি মার্কেটিংয়ে কাজ করবো, আগে মার্কেটিংয়ে কাজ করতাম, আমি ব্যাংকিংয়ে কাজ করবো, কিন্তু এখন সবগুলা সাইড যদি একসাথে অ্যাটাক হয়, দ্যাটস এ বিগ প্রবলেম, রাইট? এবং আরও ডিপার চিন্তা করলে যেটা হচ্ছে যে যদি কগনিটিভ ক্যাপাবিলিটি যেসব কাজে লাগে, ইন্টেলেকচুয়াল ক্যাপাবিলিটি লাগে, ওই কাজ যদি চ্যালেঞ্জড হয়ে যায়, দেন তাইলে আর কি থাকলো? অনেকে মনে করে যে যেগুলো শারীরিক কাজ, যেমন বাথরুম ক্লিনিং, রাস্তার কনস্ট্রাকশন, বা মানে যেগুলোতে হার্ডওয়্যার বা বডির দরকার, এই ধরনের কাজগুলো হয়তো বা করবে, কিন্তু এটা কিন্তু সত্য না। বিকজ অফ দ্য ওয়ে এআই ইজ গ্রোয়িং, আপনার ধরেন যে প্রচুর পরিমাণ রোবোটিক্স জিনিসপাতি তৈরি হবে যেগুলো হতে এই কাজগুলোতে মানে সিগনিফিকেন্টলি হেল্প করবে। সো প্রচুর পরিমাণ জব চলে যাবে।
এবং আপনি ধরেন যে সান ফ্রান্সিসকোতে আমি একটা কথা বলতেছিলাম একজন আমার উবার ড্রাইভারের সাথে, সে বলতেছিল যে ভাই আগে সে কোন দেশ ছিল, আফগানিস্তান আই থিঙ্ক, সে প্রায় 22 বছর 23 বছর ধরে থাকে সান ফ্রান্সিসকো বে এরিয়াতে। ওইখানে সে বলতেছিল যে আগে আমরা জেনারেলি পার আওয়ার $25 to $30 করে আর্ন করতাম সান ফ্রান্সিসকো এরিয়াতে ড্রাইভ করে, ট্যাক্সি, উবার এগুলো করলে। কিন্তু এখন দেখা গেছে সে $15 করে পার আওয়ার আর্ন করে। কারণ হচ্ছে ও বলতেছিল এই যে ওয়েমো, কারণ ওয়েমোর সেলফ ড্রাইভিং কার প্রচুর পরিমাণ মানুষ উঠতেছে, অনেকে ফান করে উঠতেছে, ইচ্ছে করে উঠতেছে, বা এক্সপেরিমেন্টের জন্য উঠতেছে, প্রচুর পরিমাণ কমে গেছে। তার মানে ইটস একটা বিগ ইম্প্যাক্ট, রাইট? এই লোকটা এখন সে বললো যে প্রত্যেক দিন সে 14 ঘন্টা করে তার উবার চালাইতে হয়, কারণ তার ফ্যামিলি মেনটেন করতে হয়। সো দ্যাটস এ বিগ চ্যালেঞ্জ, রাইট? আচ্ছা, এখন এটার মানে ডিফেন্স কি করা যেতে পারে? ডিফেন্সিভ ওরা বলছে যে যেহেতু এটা একটা বিগ ওয়েব আকারে আসতেছে, অনেক কোম্পানিগুলো হয়তো এমপ্লয়িদেরকে টার্মিনেট করলে লং টার্ম একটা স্যালারি দিতে পারে। আর গভর্নমেন্ট হয়তো ক্লোজলি মনিটর করা যেতে পারে যে আসলে কি হচ্ছে মানে ইন দ্য জব মার্কেট, রাইট? এইটা যদি অ্যানালাইসিস করে তাইলে হয়তো বা নতুন স্ট্র্যাটেজি অ্যাডাপ্ট করতে পারে মানুষ। তবে আমার পার্সোনাল এটা আর্টিকেলে নাই, আমার কাছে মনে হয় যে ইউনিভার্সাল বেসিক ইনকাম ওইটাও একটা মানে অপশন আকারে একদিন আমরা হয়তো দেখতে পারি। এবং এটাও আমার একটা ওপিনিয়ন যে অ্যাট সাম পয়েন্ট মেবি আমাদের যেহেতু লোক সংখ্যা অনেক বেশি, কাজ কম, সেক্ষেত্রে তো ওয়ার্কিং আওয়ার কমে যেতে পারে। ধরেন যে আমি আগে 8 ঘন্টা বা 10 ঘন্টা কাজ করতাম, এখন তো আমি 4 ঘন্টা কাজ করব। আগে আমি 5 দিন কাজ করতাম, তখন তো আমি 4 দিন কাজ করব। তাতে আমার ফ্যামিলি টাইম আমি বেটার দিতে পারবো। সো এগুলা একটা অপশন হতে পারে। সো ওভারঅল ইটস লাইক রিয়েলি অ্যালার্মিং। এখন ভবিষ্যৎ আসলে কেউ প্রিডিক্ট করতে পারে না প্রপারলি যে হোয়াট ইজ গোনা হ্যাপেন, রাইট? ইজ ইট রিয়েল অর ফেক অর লাইক how real it is, right? So it sounds like we are building a very powerful AI capability that might actually replace most of the job, particularly elite type of white collar job যেগুলোকে আমরা বলি। যারা হোয়াইট কালার জব এবং ব্লু কালার জব বুঝেন না, হোয়াইট কালার জব তাদেরকে বলা হয় যেই কাজ করলে কাপড় নোংরা হয় না, এটা হচ্ছে হোয়াইট কালার জব। অফিসিয়াল জব যেগুলো আপনার ব্যাংকিং, ডক্টর, ইঞ্জিনিয়ার, যেসব জব আপনার কাজ ময়লা লাগে যেমন মেকানিক্স, রাইট? এগুলো হচ্ছে ব্লু কালার জব। Most of the white collar job, because that's where the intellectual capability needed will be replaced fast, and then the blue collar job might get impacted, right? So that's pretty much alarming. Financially and how world will run, we don't know. That's why we need to do more research on the AI safety and the impact of AI and etc. To identify these gaps. So those who are interested, I think they can pursue this, finding this correlation between the AI impact and the society. Right? Thank you so much.